আমরা কয়েকটা ক্লু পেয়েছি। আই থিঙ্ক ও ভেতর থেকে আসলেও বা বাইরে থেকে আসলেও ওর পজিশনটা এখানে থাকবার কথা নয়। আই এম শিওর ইটস সামহাউ ক্রিয়েটেড, রাইট? রাইট স্যার। রাইট স্যার। স্যার, ইয়েস। নাম হানজালা। অনেকগুলো সাইকিয়াট্রিস্ট ও মেডিটেশন বিষয়ক প্রতিষ্ঠানে কার্ড মানি ব্যাগে ছিল, আর 5,000 টাকা $725। স্যার, ফোন অফ। এমটি। আমার মনে হয় ব্যাপারটা অত সহজ নয়। জি স্যার। রুস্তম সাহেব, স্যার স্যার ভেতরে চলে যান। উপরে যারা আছে তাদের সবাইকে নিচে নেমে এক জায়গায় বসতে বলুন। স্যার ইয়ে ধুলাই শুরু করি। যা বললাম তাই করুন। স্যার যান। রেজা, মিস রঞ্জনার গাড়িটা কি এই বাড়িতেই ঢুকেছিল? জি স্যার, আমি শিওর। তুমি যতক্ষণ ছিলে ততক্ষণ কি গাড়িটা ছিল? জি স্যার। বাট বের হলো কখন? স্যার এটা বোধহয় আমরা ইনফরমারের রিপোর্ট থেকে পেতে পারি। আমি রিপোর্টটা দেখেছি। ওই রিপোর্টে এ ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা নেই। আর শোনো, ওই বাচ্চুকে জানিয়ে দেবে যে গোয়েন্দা সংস্থায় ওর মতো লোকের আর কোনো প্রয়োজন নেই। জি স্যার। ওকে? জি স্যার। স্যার আপনি কি ডেড বডিটা একবার একটু চেক আউট করবেন প্লিজ স্যার? চলো। রেজা, জি স্যার। কি মনে হচ্ছে? কমন সেন্সের জায়গা থেকে বলবো স্যার, অবভিয়াসলি আমরা মিস রঞ্জনাকে যতটা সহজ ভেবেছিলাম তিনি আসলে ততটা সহজ নন। উনি খুবই টাফ ক্যারেক্টার। এখন যদি তিনি বেঁচে থাকেন তাহলে তাকে আরো সিরিয়াসলি নিতে হবে আমাদের। ইয়েস, ইউ আর রাইট। তবে আপাতত এই মৃত্যুর সাথে ওর সম্পর্কিত হওয়ার ব্যাপারটা আমাদেরকে ফোকাসে রাখতেই হচ্ছে। জি স্যার, কিন্তু প্রাইমারি অবজারভেশনে ডেড বডির ফেসে কিন্তু খুনের কোনো চিহ্ন দেখতে পেলাম না। আমার মনে হয় মিস রঞ্জনার এই ধোঁয়াটে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলে আমাদের সামনে আরো অনেক কিছু খোলামেলা হয়ে যাবে। জি স্যার, আমার একটা অবজারভেশন আছে। আমার মনে হয় মিস রঞ্জনা এই পুরো ব্যাপারটাকে আরো স্বচ্ছ রাখবার চেষ্টা করেছিলেন। মেবি। প্লিজ স্যার, এই যে দেখেন ফেসে যেটা বললাম যে কোনো রকম ক্লু কিন্তু এভাবে নেই। মার্ডার ডেড বডি